সিমের উপর সুনির্দিষ্ট কর প্রত্যাহার, আইসিটিকে ট্রাস্ট সেক্টর হিসেবে গড়ে তুলতে সরকার এ খাতে ট্যাক্স, ভ্যাট, লাইসেন্সিং নীতিমালা সংস্কারের ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে টেলিকম সেক্টরে করের হার প্রায় 50% এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে তা প্রায় 25%। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এ হার অনেক বেশি। তাই এই খাতের বিকাশে সরকার এ ধরনের ট্যাক্স ক্রমান্বয়ে যৌক্তিক হারে কমানোর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসাবে দেশের সাধারণ মানুষের নিকট মোবাইল সেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে প্রতিটি মোবাইল সিমের উপর আরোপিত 300 টাকা হারে কর সম্পূর্ণরূপে প্রত্যাহারের প্রস্তাব করছে। এখন থেকে সিম ফ্রি, আর টাকা দিতে হবে না। ফলশ্রুতিতে আগামী অর্থ বছরে মোট 1200 কোটি টাকা রাজস্ব হ্রাস হবে। সরকারের 1200 কোটি টাকা রাজস্ব হ্রাস হবে। মাননীয় স্পিকার, কৃষি খাতে অব্যাহতি প্রদান। মাননীয় স্পিকার, কৃষিকাজে ব্যবহৃত সকল সারের ব্যবসায়ী পর্যায়ে প্রযোজ্য 7.5% ভ্যাট সম্পূর্ণ অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি। এই কার্যে ব্যবহার্য সকল ধরনের কীটনাশকের আমদানি পর্যায়ে প্রযোজ্য 7.5% আগাম কর সম্পূর্ণরূপে অব্যাহতি প্রদানের প্রস্তাব করছে। স্বাস্থ্য খাতে অব্যাহতি প্রদান। মাননীয় স্পিকার, বাংলাদেশের স্বাস্থ্যসেবায় আউট অফ পকেট এক্সপেন্ডিচার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। জনসাধারণের চিকিৎসা খরচ কমানোর লক্ষ্যে আমদানিকৃত হার্টের রিং বা স্ট্যান্ট এবং চোখের ইন্ট্রাওকুলার লেন্স এর সরবরাহের ক্ষেত্রে যোগানদার পর্যায়ে 10% ভ্যাট সম্পূর্ণরূপে অব্যাহতি প্রদানের প্রস্তাব। এর ফলে প্রতিটি হার্টের রিং বা স্ট্যান্টের মূল্য প্রায় 20,000 টাকা পর্যন্ত হ্রাস পাবে। চোখের প্রতিটি ইন্ট্রাওকুলার লেন্স এর মূল্য প্রায় 5,000 টাকা পর্যন্ত হ্রাস পাবে। কিডনি রোগীদের চিকিৎসায় ব্যবহার্য ব্লাড টিউবিং সেট ফর হিমোডায়ালিসিসের আমদানি পর্যায়ে প্রযোজ্য 7.5% আগাম কর সম্পূর্ণরূপে অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি। এর ফলে কিডনি ডায়ালিসিসের খরচ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাবে। মাননীয় স্পিকার, দেশীয় শিল্প বিকাশের গতিশীলতা আনার স্বার্থে নিম্নোক্ত প্রস্তাবনা পেশ করছি। মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে মূসক অব্যাহতির সুবিধা 30 জুন 2030 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিতকরণের প্রস্তাব করছি। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, টোনার ইত্যাদি প্রযুক্তি নির্ভর পণ্যের স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ভ্যাট অব্যাহতি সুবিধা 30 জুন 2030 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিতকরণের প্রস্তাব করছি। আইসি পেট্রোল ইঞ্জিনের পাশাপাশি হাইব্রিড গাড়ি, প্লাগ ইন হাইব্রিড গাড়ি, 3 হুইলার, 4 হুইলার, ইলেকট্রিক ভেহিকল, ইলেকট্রিক বাস ও ট্রাকের স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে 2030 সাল পর্যন্ত মূসক অব্যাহতি সুবিধা প্রদানের প্রস্তাব করছি।